আমেরিকার পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী নিয়মিত ধর্মচর্চাকারী মানুষরা কম বিষণ্ণতায় ভোগেন, বেশি দিন বাঁচেন, সামাজিক সম্পর্ক বেশি শক্তিশালী থাকে। একটা প্রশ্ন, যে প্রশ্নটা হাজার বছর ধরে মানুষ এড়িয়ে গেছে, কারণ এই প্রশ্ন করাটাই অনেক জায়গায় অপরাধ। ধর্ম পৃথিবীর ৮০০ কোটি মানুষের মধ্যে ৮৪% কোনো না কোনো ধর্মে বিশ্বাস করেন। মসজিদে আজান ওঠে, মন্দিরে ঘণ্টা বাজে, চার্চে প্রার্থনা হয়। মানুষ বলে ধর্ম ছাড়া নৈতিকতা নেই, ধর্ম ছাড়া শান্তি নেই। কিন্তু সেই একই ধর্মের নামে ক্রুসেড হয়েছে, জিহাদ হয়েছে, মানুষ পুড়িয়ে মারা হয়েছে, শিশুদের উপরে অত্যাচার হয়েছে। তাহলে প্রশ্নটা সহজ, ধর্ম কি সত্যি মানুষকে ভালো করে, নাকি ধর্ম আসলে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নিয়ন্ত্রণের হাতিয়ার? আজকের বিং ইনসাইডে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব ইতিহাস, বিজ্ঞান আর মনোবিজ্ঞানের আলোয়। ধর্মের জন্ম, মানুষ কেন ঈশ্বর খুঁজেছিল? তো ৭০,০০০ বছর আগে আধুনিক মানুষের পূর্বপুরুষ আফ্রিকান সাভানায় রাত নামলে আকাশে বজ্রপাত হয়, ঝড় আসে, মানুষ মরে, ফসল নষ্ট হয়। কেন? এই কেনর উত্তর খুঁজতেই মানুষ তৈরি করেছিল ঈশ্বর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ আরা নরেন জায়ার তার গবেষণায় দেখিয়েছেন ধর্মের উৎপত্তি মূলত মানুষের অনিশ্চয়তার ভয় থেকে। যা বোঝা যায় না তাকে ঈশ্বরের ইচ্ছা বলে ব্যাখ্যা করলে মন শান্ত হয়। কিন্তু এটাই শেষ কথা নয়। ধর্মের আরেকটি জন্ম কারণ ছিল সমাজ গঠন। যখন মানুষ ছোট গোষ্ঠী থেকে বড় সমাজে পরিণত হতে লাগলো, তখন একটা সমস্যা দেখা দিল, অপরিচিত মানুষকে বিশ্বাস করবে কিভাবে? ধর্ম সেই বিশ্বাসের সেতু তৈরি করলো। আমরা একই ঈশ্বরে বিশ্বাস করি, এই কথাটা দুজন অপরিচিত মানুষকে হঠাৎ করে এক পরিবারের সদস্য বানিয়ে দিতে পারে। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া গবেষণায় দেখা গেছে, যে সমাজে সর্বদ্রষ্ট ঈশ্বর ধারণা প্রচলিত, সেই সমাজের মানুষ অন্যদের থেকে বেশি সৎ আচরণ করে। কারণ মানুষ মনে করে কেউ দেখছে। এটা কি মানুষকে ভালো করে? হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো এই ভালো হওয়াটা কি ভেতর থেকে আসে নাকি ভয় থেকে? ধর্ম ও নৈতিকতা, বিজ্ঞান যা বলে তা অস্বস্তিকর। অনেকেই বলেন ধর্ম না থাকলে নৈতিকতা থাকতো না, কিন্তু বিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ২০১৫ সালে কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণা পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল। গবেষকরা ৬টি দেশের ১১৭০ জন শিশুর উপরে পরীক্ষা করলেন। শিশুদের বয়স ৫ থেকে ১২ বছর। কিছু শিশু ধার্মিক পরিবারের, কিছু অধার্মিক পরিবারের। পরীক্ষায় দেখা গেল অধার্মিক পরিবারের শিশুরা অন্যদের সাথে বেশি উদার আচরণ করেছে। এর ফলাফল অনেককে ক্ষুব্ধ করেছিল। অর্থাৎ মানুষ ভালো হওয়ার ক্ষমতা নিয়েই জন্মায়, ধর্ম সেই ক্ষমতাকে কাজে লাগাতে পারে কিন্তু তৈরি করে না। তাহলে ধর্ম কি করে? ধর্ম একটা কাঠামো দেয়, এবং এই কাঠামোয় দুটো দিক আছে। একটা দিক মানুষকে ভালো করে, আর একটা দিক মানুষকে নিয়ন্ত্রণ করে। তো নিয়ন্ত্রণের হাতিয়ার ইতিহাসের সবচেয়ে পুরনো রাজনীতি। রোমান সম্রাট কনস্ট্যান্টাইন ৩১৩ খ্রিস্টাব্দ তিনি খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করলেন। কেন? ঐতিহাসিকরা বলেন কারণ তিনি বুঝেছিলেন একটি বিশাল সাম্রাজ্য শুধু সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। ধর্ম সেই কাজটা করে। মধ্যযুগের ইউরোপে চার্চ বলতো রাজার বিরুদ্ধে যাওয়া মানে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া। ভারতে জাতিভেদ প্রথাকে বলা হয়েছিল ঈশ্বরের বিধান। শূদ্ররা কেন নিচু কাজ করবে? কারণ ঈশ্বর তাই চান। নারীরা কেন সম্পত্তির অধিকার পাবে না? কারণ শাস্ত্রে তাই লেখা। এই প্রতিটা ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করা হয়েছিল ক্ষমতায় থাকা মানুষদের সুবিধা রক্ষার জন্য। ফরাসি দার্শনিক ভলতেয়ার বলেছিলেন, যারা মানুষকে অযৌক্তিক বিষয়ে বিশ্বাস করাতে পারে তারা মানুষকে দিয়ে যে কোনো অত্যাচারও করাতে পারে। এই কথাটা আজও সমান সত্য। আইএসআইএস যখন মানুষের মাথা কাটে তারা বলে ধর্মের নামে। মধ্যযুগে ইনকুইজিশন হাজার হাজার মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল ধর্মের নামে। হিন্দু মহিলাদের সতীদাহও পাঠানো হয়েছিল ধর্মের নামে। এখানে ধর্ম কি মানুষকে ভালো করেছে, নাকি কিছু মানুষ ধর্মকে অস্ত্র বানিয়েছে? ধর্মের মনোবিজ্ঞান কি, ভয় নাকি ভালোবাসা? মনোবিজ্ঞানী এরিন ফ্রম তার বিখ্যাত বই সাইকোলজিস্ট অ্যান্ড রিলিজিয়ান এ
একটা গুরুত্বপূর্ণ পার্থক্য করেছেন। দুই ধরনের ধর্ম আছে, অথরিটেরিয়ান রিলিজিয়ন অর্থাৎ কর্তৃত্বমূলক ধর্ম। এখানে ঈশ্বর হলেন সর্বশক্তিমান কর্তা, মানুষ তার ভয়ে থাকে, মানুষ তার ভয়ে ভালো থাকে, নিয়ম ভাঙলে শাস্তি, নিয়ম মানলে পুরস্কার। দ্বিতীয়টা হিউম্যানিস্টিক রিলিজিয়ন অর্থাৎ মানবতাবাদী ধর্ম। এখানে ধর্ম মানুষের ভেতরের ভালোটাকে জাগিয়ে তোলে, ঈশ্বর ভয়ের বিষয় নয়, ভালোবাসার। এরিক ফ্রম বলেছিলেন, কর্তৃত্বমূলক ধর্ম মানুষকে দুর্বল করে, কারণ সে সবসময় বাইরের কারোর অনুমোদনের জন্য অপেক্ষা করে। আর মানবতাবাদী ধর্ম মানুষকে শক্তিশালী করে, কারণ সে ভেতর থেকে ভালো হওয়ার চেষ্টা করে। পৃথিবীর বেশিরভাগ ধর্ম তার মূল শিক্ষায় মানবতাবাদী। বৌদ্ধ ধর্ম বলে নিজের মনকে জয় করো, ইসলাম বলে সকল মানুষ সমান, হিন্দু বেদান্ত বলে সকলের মধ্যে একই চেতনা, খ্রিস্ট ধর্ম বলে প্রতিবেশীকে ভালোবাসো। কিন্তু এই মূল শিক্ষাগুলো কোথায় গেল? প্রতিটি ধর্মেই এক সময় এসে প্রতিষ্ঠান তৈরি হলো, পুরোহিত, মোল্লা, পাদরি, মধ্যস্থকারী শ্রেণী তৈরি হলো, এবং এই মধ্যস্থকারীরা ধর্মকে নিজেদের ক্ষমতার হাতিয়ার বানালো। মূল শিক্ষা রয়ে গেল বইয়ে, আর বাস্তবে চলল নিয়ন্ত্রণ। ধর্ম কি মানসিক স্বাস্থ্যের জন্য ভালো? এবার বিজ্ঞানের সবচেয়ে আকর্ষণীয় অংশ। গবেষণা বলছে ধর্মবিশ্বাসী মানুষেরা সাধারণত বেশি সুখী। আমেরিকার পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী নিয়মিত ধর্মচর্চাকারী মানুষরা কম বিষণ্ণতায় ভোগেন, বেশি দিন বাঁচেন, সামাজিক সম্পর্ক বেশি শক্তিশালী থাকে। কেন? কারণ ধর্ম কিছু জিনিস দেয় যা মানুষকে মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। প্রথমত অর্থ, জীবনের একটা উদ্দেশ্য। দ্বিতীয়ত সম্প্রদায়, একা না থাকার অনুভূতি। তৃতীয়ত আশা, মৃত্যুর পরেও কিছু আছে এই বিশ্বাস। চতুর্থত ক্ষমা, নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া এবং পাওয়ার সুযোগ। এই চারটি জিনিস মানুষের মানসিক শান্তির জন্য অত্যন্ত জরুরি। কিন্তু এখানেও একটা অন্ধকার দিক আছে। ইয়েলি ইউনিভার্সিটির গবেষক পল ব্লুম দেখিয়েছেন, ধর্মীয় গোষ্ঠীর প্রতি অন্ধ আনুগত্য মানুষকে আউট গ্রুপ অর্থাৎ ভিন্ন ধর্মের মানুষের প্রতি কম সহানুভূতিশীল করে তোলে। অর্থাৎ ধর্ম একই সাথে মানুষকে নিজের গোষ্ঠীর প্রতি ভালো করে এবং বাইরের মানুষের প্রতি নিষ্ঠুর করতে পারে। এই বিভাজন ইতিহাসের সব ধর্মীয় যুদ্ধের মূল কারণ। আমরা তারা, আমরা সঠিক, তারা ভুল, আমরা পুরস্কার পাবো, তারা শাস্তি পাবে। তো আজকের পৃথিবীতে ধর্ম নতুন রূপে পুরানো খেলা। 2026 সাল, পৃথিবীতে ধর্মের প্রভাব কমছে এটা ভাবলে ভুল হবে, বরং নতুন রূপে ফিরে আসছে রাজনৈতিক ধর্ম। ভারতে হিন্দুত্ব রাজনীতি, মধ্যপ্রাচ্যে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন, আমেরিকায় খ্রিস্টান ন্যাশনালিজম। প্রতিটি ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য, এবং সাধারণত মানুষ সেই ফাঁদে পড়ছেন, কারণ ধর্ম একটা আবেগের জায়গা। যুক্তি দিয়ে মানুষ সিদ্ধান্ত নেয় না, আবেগ দিয়ে নেয়, এবং ধর্ম সেই আবেগকে নিখুঁতভাবে ব্যবহার করতে জানে। নিউরোসায়েন্টিস্ট অ্যান্ড্রু নিউবার্গ দেখিয়েছেন, গভীর ধর্মীয় অনুভূতির সময় মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা যুক্তি ও সমালোচনামূলক চিন্তার কেন্দ্র, কম সক্রিয় থাকে। অর্থাৎ গভীর বিশ্বাসের মুহূর্তে মানুষ কম প্রশ্ন করে। এটাই ধর্মের শক্তি, এবং এটাই ধর্মের বিপদ। তাহলে উত্তর কি? ধর্ম কি মানুষকে ভালো করে নাকি নিয়ন্ত্রণ করে? সত্যি কথা হলো দুটোই। ধর্ম মানুষকে ভালো করে যখন সে মানুষের ভেতরের সহমর্মিতা, ক্ষমা আর ভালোবাসাকে জাগিয়ে তোলে। ধর্ম মানুষকে নিয়ন্ত্রণ করে যখন সে ভয়, বিভাজন আর অন্ধ আনুগত্যকে হাতিয়ার করে। সমস্যা ধর্মে নয়, সমস্যা মানুষের। যে মানুষ ধর্মকে ব্যবহার করে ক্ষমতার জন্য, নিয়ন্ত্রণের জন্য, বিভাজনের জন্য। বুদ্ধ কখনো বলেননি আমার নামে মন্দির বানাও, যিশু কখনো বলেননি আমার নামে যুদ্ধ করো, মোহাম্মদ কখনো বলেননি ধর্মের নামে নিরীহ মানুষ মারো, কৃষ্ণ কখনো বলেননি সমাজে বিভাজন নিয়ে আসো। তাহলে এই কাজগুলো কে করেছে? মানুষ, ক্ষমতালোভী, ভয় পাওয়া আর নিয়ন্ত্রণ প্রিয় মানুষ। তারা ধর্মের মুখোশ পরে হাজার বছর ধরে সাধারণ মানুষের বিশ্বাসকে ব্যবহার করে এসেছে। আর সাধারণ মানুষ প্রশ্ন করেনি, কারণ প্রশ্ন করাটাই পাপ বলে শেখানো হয়েছে। কিন্তু বিং ইনসাইড বিশ্বাস করে প্রশ্ন করাই সবচেয়ে বড় ধর্ম। কারণ যে মানুষ প্রশ্ন করে সে মানুষকে ঠকানো যায় না, এবং যে সমাজ প্রশ্ন করে সেই সমাজকে কেউ দাসত্বে রাখতে পারে না। বিং ইনসাইড, সত্যের সন্ধানে।